দেখেন আমার সামনে সব ব্রেক শু, ড্রাম ব্রেক শু, তাই না? অনেকগুলো ব্রেক শু, এটা বিভিন্ন বাইকের বিভিন্ন ব্র্যান্ডের 150, 100, 125 সব মোটরসাইকেলে এই যে ব্রেক শু হাতে। এই ব্রেক শু গুলা ড্রাম ব্রেক একটা সমস্যা হয় কিছুদিন গেলে পরে, যখন বাইকটা ব্রেক করেন হঠাৎ করে দেখবেন যে ব্রেক করলে, ব্রেক করে ছেড়ে দিলে ব্রেকটা আটকে যায়, চাকাটা জ্যাম হয়ে যায়, একটু পরে ছেড়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় যখন বাইকটা চলে বা চাকাটা ঘোরে, চালানো ছাড়াও ডাবল স্ট্যান্ড দিয়ে চাকাটাকে যখন ঘোরানো হয়, তখন দেখবেন কিচ 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 করে সাউন্ড আসে। এই সাউন্ডটা কেন আসে? একটা হচ্ছে ব্রেক করলে ক্যাচ করে সাউন্ড হওয়া, সেটা না। ব্রেক করে ছেড়ে দিলে চাকা জ্যাম হয়ে যায়, ব্রেক লিভার ছেড়ে দিলে আটকে যায়। আর একটা হচ্ছে হালকা কিচকিচ, এই সাউন্ডটা কেন আসে, কেন আসে এবং কি কারণে এই সাউন্ডটা আসে সেটা একটু দেখা এবং সমস্যাটা কি হয় দেখেন। এই প্রত্যেকটা ব্রেক শু আমি আপনাদেরকে দেখাই। এই ব্রেক শুগুলি যখন লাগানো হয় তখন তখন কিন্তু এই ব্রেক শুগুলির সাথে এই স্প্রিং গুলি থাকে। দেখেন এইখানে বিভিন্ন মডেলের স্প্রিং আছে, হ্যাঁ, বড় আছে, ছোট আছে, লম্বা আছে। এই যে স্প্রিং গুলি আছে, এই স্প্রিং গুলি দিয়ে ব্রেক শু এইভাবে লাগানো থাকে। ব্রেক শু এইভাবে কাজ করে, যখন ব্রেক চাপ দেয় এইভাবে খুলে ড্রামের সাথে আটকায়, অনেকেই জানেন আপনারা। তো এই যে স্প্রিং গুলি থাকে, এই স্প্রিং গুলি দীর্ঘদিন থাকলে টেম্পার চলে যায়, তখন যে কোনো একটা স্প্রিং দেখেন ভেঙে যায়। কিভাবে ভাঙে আমি সেটা আপনাদেরকে দেখাই। ভাঙা স্প্রিং আমি এখানে আপনাদের জন্য রাখছি। এই যে দেখেন, এই স্প্রিংটা ভেঙে গেছে, দেখছেন? খেয়াল করছেন? এই যে এই পাশটা দেখেন, এই যে এই পাশটা ঠিকই আছে, এই পাশটা ভেঙে গেছে। এই যে এরকম যে কোনো একটা স্প্রিং অথবা দুইটা স্প্রিং যখন ভেঙে যায়, এই পুরনো হলে, এই তখন কিন্তু স্প্রিং গুলো ভেঙে তখন হচ্ছে ব্রেক আটকে যায়। এবং অনেক সময় স্প্রিং গুলি পুরনো গ্যারেজে খুলে যখন ঘষে পরিষ্কার করে লাগানো হয়, শব্দ হলে তখন অনেক সময় রং স্প্রিংও লাগানো হয়। তখন কি হয় দেখেন, এইটা বড় স্প্রিং, এই যে ভেঙে গেছে। এই যে তখন যেটা হয় যে স্প্রিং গুলো রং লাগানো হলে অনেক সময় স্প্রিং গুলো টাইট থাকে না, লুজ থাকে, তখন ক্যাচ ক্যাচ সাউন্ড করে, বাজে ব্রেক শুর সাথে শব্দ করে, ব্রেক করলে আটকে যায়, স্প্রিং এ একুরেট টানতে পারে না। অর্থাৎ যেই ব্র্যান্ডের মোটরসাইকেলে যেই স্প্রিংটা থাকবে, সেটা মোটা থাকুক, চিকন থাকুক, বা চিকনের ভিতরে লম্বা আছে, মোটার ভিতরে লম্বা আছে, যেটা যেই ব্রেক শুর সাথে থাকে সেম স্প্রিং আপনারা নতুন লাগাবেন। তাহলে বাইকের এই যে সমস্যাটা, ব্রেক আটকে যাওয়া, কিচকিচ করা, এই শব্দটার থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।